নিত্য প্রয়োজনীয় কাজ থেকে স্কুল একমাত্র ভরসা খেয়া পারাবার, কিন্তু সেই খেয়াঘাটের দশায় রীতিমতো আটকে উঠছেন নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয়রা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের মধ্য দিয়ে বয়ে গেছে গৌরেশ্বর নদী। নদীর ওপারে রয়েছে খেজুরবেড়িয়া, বিশপুর, বাইলানি সহ একাধিক গ্রাম, আর এপারে রয়েছে ব্যাংক থেকে শুরু করে বিডিও অফিস সহ একাধিক সরকারি দপ্তর। নদীর এপার থেকে ওপার যাওয়ার একমাত্র ভরসা 11 নম্বর স্যান্ডেল বিলের খেয়াঘাট। অভিযোগ, দীর্ঘদিন বেহাল দশা খেয়াঘাটের। কাদায় পরিপূর্ণ বাঁশ বিছিয়ে, বিদ্যুতের খুঁটি, ইট বিছিয়ে দিয়ে কোনো রকমে চলছে যাতায়াত। মানে যে ওপারে আমাদের এপারে হসপিটাল, থানা, তারপর বিডিও অফিস, এই লোক যাতায়াত করে, স্কুলের ছেলেপিলে, মাস্টাররা, ছাত্ররা, ওটা আমার বিরাট অসুবিধে। তার জন্যই যত তাড়াতাড়ি এই ঘাটটা হয় সেই ব্যবস্থা করতে বলছি। এপারে তো আমাদের হাজারি কালী মেলা খেয়াঘাট প্রচুর মানুষ যাওয়া আসা করে, মানে ওঠানামা করতে তো অসুবিধা। যত তাড়াতাড়ি ফেরিঘাটটা করে দেওয়া হয় ততটা ভালো হবে, মানুষের উপকার হবে। যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমরাও কিছু, আমাদের তো বয়স হয়ে গেছে না, আরও ছেলেপুলে, বাচ্চা ছেলেপুলে অনুষ্ঠানে যাবে, তাহলে আমরা কি করে যাব আসবো এপার থেকে। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় বিপদ। ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, ফলে সাইকেল, বাইক নিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে খেয়া পারাপার করতে হচ্ছে। খবর পেয়েছি, আমরা অ্যাকর্ডিংলি এসডিও স্যারকে এবং ডিএম স্যারকে জানিয়েছি। এটা এসডিবি দেখে ব্যাপারটা, আমরা ডেভেলপমেন্ট মিটিংয়ে এটা জানিয়েছি, এসডিবিকেও জানানো আছে, তারা ব্যবস্থা নেবে। আমাদের তরফ থেকে যেটুকু করা সেটুকু করা হয়। হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে। অবহেলায় পড়ে রয়েছে খেয়াঘাট, দেখার জন্য কেউই নেই। প্রাণের ঝুঁকি নিয়ে চলছে পারাপার, কিন্তু বারবার প্রশাসনকে জানানো হলেও কেন কোনো সুরাহা হয়নি, কবে হবে সমাধান, সেদিকে তাকিয়ে হিঙ্গলগঞ্জবাসী। উত্তর 24 পরগনা থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।